بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ففروا إلى الله إني لكم منه نذير مبين وقال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, গভীর রাত্রেও যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। আমার মনোযোগের উপরে আরেকটা জিনিস নির্ভরশীল। দ্বিতীয়, আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। এটাও আল্লাহর আদেশ। এটার উপরও আরেকটা জিনিস নির্ভরশীল। কেননা সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আমাদের জীবনটা কিন্তু ছোট। এটার অস্তিত্ব দাতা আমি না, বা এটার মালিকও আমি না। যিনি অস্তিত্ব দিছেন, শুধু অস্তিত্ব দেন নাই, আবার সাজায়ও দিছেন। নাইলে মার পেটের থেকে যতটুকু বাচ্চা আসে, যদি এতটুকুই থাকতো তাহলে দুনিয়ায় কোনো টেকনোলজি আসে নাই। ওকে এক সুতা পরিমাণ সাজায়া দিবে, সাজায়ও কিন্তু দিছেন আল্লাহ। শুধু সাজায়া দেন নাই, ডেলি কিন্তু আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। প্রমাণ দিতেছি আমি, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হতো হাফ লিটার 20 টাকা, 1 লিটার 30 টাকা, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা পার লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা শুধু পানির দামে। আর অক্সিজেন কখনো পানির দামে হয় না। যদি হইতো তাহলে 2020 করোনা লগ্ন, করোনার সময়
মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল নিছে। যদি পানির দামে বিল দিতে হতো তো ডেলি 16,500 টাকা, মাসে বিল দিতে হতো 4,95,000 টাকা। এই জন্য ভালো মতে বোঝেন, কিন্তু শুধু অস্তিত্ব দেন নাই, সাজায়ও দিছেন। শুধু সাজায়া দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। সার্ভিস, অক্সিজেন কি সার্ভিস না? না সার্ভিস না? সত্য তো? যদি কিডনি ডায়ালিসিসের বিল ডেলি 100 টাকা নিতেন, 5 ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা দিতে হতো। মাসের শেষে 1,08,000 টাকা গুনতে হতো। ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস হয়। যদি পার শ্বাসে 1 পয়সা নিতেন, ডেলি 1600 টাকা দিতে হতো। যুবক বোঝো ভালো মতে, কাজে দিবে। বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, 1 পয়সা হইলে 1600 টাকা, মাসের শেষে 48,000 টাকা গুনতে হতো যদি 30 মাস হইতো। যদি প্রত্যেকবার খাওয়ার সময় প্যাথোলজিতে ঘ্রাণ শুনতে হইতো, টেস্ট করতে হইতো যে এটা উপযোগী না অনুপযোগী, নাকের ঘ্রাণ বইলা দেয় এটা উপযোগী না, যদি টেস্ট করতে হইতো তাহলে ডেলি কত টাকা গুনতে হইতো। যদি স্বাদ টেস্ট করতে হইতো মেশিনে, আপনারা না বলেন প্রযুক্তি প্রযুক্তি প্রযুক্তি, বিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান, টেকনোলজি টেকনোলজি, ডিজিটাল ডিজিটাল, ওটা দিয়েই বুঝাইতেছি। তাইলে কত টাকা ডেলি স্বাদ টেস্ট করার জন্য দিতে হতো? বাকিগুলা তো বাদেই দিলাম। তো বিদায় ডেলি, কথা লম্বা হবে না, 12টার উপরে হইতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা ঠিক না। তো যেটা বুঝাইতেছিলাম, অল্প সময় অস্তিত্ব দিছেন, তারপরে সাজাইছেন। আবার সাজাইছেনও এরকম সাজ, এরকম শ্বাস সাজাইছেন যে সৃষ্টি বলতে বাধ্য হয়েছে তোর চেয়ে সুন্দর কেউ নাই। সমগ্র সৃষ্টি বলার পরেই তো শ্রেষ্ঠত্বের মুকুটটা আপনার মাথায় লাগছে। সাজাইছেন 24 ঘন্টা, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন। বিদায় জীবনটা ছোট গইরা যেতে হবে, কাটায়া গেলে চলবে না। যদি না গড়লাম তাহলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সার্ভিসের হিসাব দিতে হবে, আবার প্রত্যেকটার জরিমানাও লাগবে যদি না গড়লাম। আর যদি গড়তে পারলাম তাহলে তো বেঁচে গেলাম। নাইলে কোরআন বলে লাতুস আলুন্না আনিন নাঈম। পানি বানায় দেখেন না কেমন লাগে। বিজ্ঞান তো বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানিতে বিন্দু মাত্র জীবন নাই। এই পানির প্রত্যেক ফোঁটায় ফোঁটায় জীবন রাখা আছে, জীবন। সারা দুনিয়ার বিজ্ঞান মিলা, সারা দুনিয়ার হাইড্রোজেন অক্সিজেন মিলাইলেও পানি হবে, কিন্তু তার ভিতরে জীবন হবে না। জীবন হিসাব দিতে হবে। বিদায় পছন্দে অস্তিত্ব দিছেন বটে, নিজের পছন্দে সাজাইছেন বটে, আর নিজেই ডেলি সার্ভিস দিতেছেন কি ফ্রিতে। উনি দয়া করে জীবন গড়ার ব্যবস্থা করে দিছেন। যদি ব্যবস্থা না করতেন
তাহলে আপনাকে মুসলমানের ঘরে পাঠাইলেন কেন? কিন্তু আফসোস তো এখানে পাঠাইলে কি হবে? যুবকের চুলের স্টাইল দেখলে তো মনে হয় না ইসলামের রং আছে। পোশাক আশাক দেখলে তো মনে হয় না যে ইসলামের রং আছে। জীবন গড়ার জন্যই আপনাকে স্নেহ মায়া মমতার মাধ্যমে ইসলামের ঘরে, নাইলে মুসলমানের ঘরে আসা এত সহজ না। তাইলে তো সবাই চলে আসতো, আপনাকে কেন নির্বাচিত করত? ইসলাম দিছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো রং নাই। উম্মতে মোহাম্মদী বানাইছিলেন জীবন গড়ার জন্য, কিন্তু আফসোস কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই। অথচ আমি বলি না বুখারী শরীফ বলে, কবরের সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো, যার উম্মত বানায় তোমাকে জীবন গড়া সহজ করছিলাম। আদম আলাইহিস সালাম তো এটাই বুঝাইতে চেয়েছিলেন যে একটা ভুল করলাম, 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। কিন্তু একজনও তো ঘুমানোর সময় হাত উঠায় ঘুমায় না। বলুক একজন।